বলো। আমি কার? তুমি শুধু আমার। তুমি তার তোমরা দুজনে দিছে একাকার, কিন্তু ও দিছে আমরা। এই পৃথিবীতে কোন দুঃখে, কিসের জন্য, কি দুঃখে আসছিলাম? আপনি কেন আইছেন? আপনি 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 কিসের জন্য আইছেন এই পৃথিবীতে? তাদের নাটক সিনেমা দেখার জন্য? ও শিট। আমি তারে জড়ায় ধরে জিজ্ঞেস করলাম যে তোমার মনটা এত নরম কে? ভাই আমি চিন্তা করি ওদের কি কোনো আত্মীয় স্বজন নাই নাকি? আত্মীয় স্বজন ছাড়া ওরা রাস্তাঘাটের মধ্যে পয়দা হয়ে গেছে। আই মিন কেউ। সে বললো আচ্ছরা পাগল, এটা মন না। রতানার বাচ্চা চরিত্রহীন। সিরিয়াসলি ভাই এত কথা বলতে ইচ্ছা করতেছে, কিন্তু এত কথা তো কেউ শুনবে না, তাই চুপ করে গেলাম। আপনারাই বলবেন হার্ট কোথায় থেকে, যে হার্টটার কারণে এখন পর্যন্ত বেঁচে আছিস সেটা নিয়েও ঠাট্টা মস্করা করতে এক পাও পিছু বইতেছে না। তুমি ভুলো না আমারে, আমি অনেক ভালোবাসি তোমারে। আমার একটু আগে বলো তো, তোমরা ভালোবাসাটা মানে বুঝো নাকি এমনিতেই টাইম পাস করতে চলে এসেছো? তোমরা যদি টাইম পাস করোই না, তাহলে গিয়ে ভাই একা দুঃখ খেলা খেলে টাইম পাস করো। এইভাবে ভালোবাসার কথা বলে টাইম পাস করো না, কারণ দুদিন পর তোমাদের যখন বাচ্চা কাছে দুনিয়াতে আসবে, তখন তোমরা তাদেরকে কি শিখাবা? বাবা পান খাইতে যেমন চুন লাগে, ঠিক তেমনই ফরিদপুর জেলার ছেলেদেরকে পটাইতে গুণ লাগে। এই ফরিদপুরের নায়ক রয়েছে পটানোর জন্য তিনজন মেয়ে দেশে পিছনে লেগে গেছে। কি বলেন? আর জীবনে আপনারা কি করলেন? অন্য অন্য জেলার মানুষগুলা, হ্যাঁ, তার পিছনে যদি তিনজন থাকে, আপনার পিছনে তো একজন করে থাকবেন, তাও থাকছেন আপনার পিছনে। আপনি এখনো সিঙ্গেল। জানি না ফরিদপুরে চলে যান আপনারা। কয়টা গার্লফ্রেন্ড আছে তোমার? একটাও নাই। এসব মিথ্যা কথা বলে কি পাও? নতুন আরেকটা। সত্য কথা বলার জন্য তাকে কি ধরনের পুরস্কার দেওয়া দরকার? আপনারা একই জান দিই, এই সত্য কথা বলার জন্য তাকে কিন্তু অস্কার জয়ী এটা পুরস্কার দেওয়া দরকার। হ্যাঁ। কারণ এই প্রথম কোনো ছেলে দিতেছে আয়েশা দাও আবার বাস্তবে সত্যি কথা বলেছে। প্রথমত বন্ধু বানাইছিলাম আপনাকে, এখন তো জান বানাই ফেল। তো সবাই জানে প্রথম বন্ধুত্ব দিয়ে শুরু, তারপর হইতেছে প্রেম কাহিনীতে শেষ, তারপর আর কি বিয়ে করে বাদ নয়তো এক্স হয়ে যাক। ভাই এই নিব্বা নিব্বিকে প্রেম কাহিনী দেখলে মনে হয় দেওয়ালটা তুমি ভেঙে যাও, আমি এই সাইড দিয়ে পালাই যাই। পালাই গিয়েও কোনো লাভ নাই, বাহিরে হইতেছে দেখতে পাবো পাবো। আগের ঈদে তুমি ছিলে না, তাই আগের ঈদে ছিলাম সারাদিন ঘুমাইয়া। তো এবার ঈদে তুমি আসো, তাই মনে হইতাছে এই ঈদটা শুধুই আমার। গতবার আপনার ছোট ভাই হইতেছে ঈদের মধ্যে সিঙ্গেল ছিল, এইবার আপনার ছোট ভাই মিঙ্গেল হয়ে গেছে, আর আপনি এইবারও সিঙ্গেলও, সামনের বারও সিঙ্গেলই থাকবেন, তারপরেও সিঙ্গেলই থাকবেন। এইটা কি কোনো কথা? কারণ আপনার কপালে নেই আপনার কোনো গার্লফ্রেন্ড।